আলহামদুলিল্লাহ, ভিডিও দেওয়ার মাত্র 10 থেকে 12 ঘন্টার মধ্যে সে মহিলার সন্ধান আমরা পেয়ে গেছি, যিনি একজন প্রবাসীর স্ত্রী। তিনি এই যে আমাদের সৎ ব্যবসায়ী আবু তৈয়ব ভাইয়ের সুন্নাহ শপে এসেছিলেন গত 16 জুলাই, এবং তিনি একটি মানি ব্যাগ ফেলে গেছেন, যে মানি ব্যাগে আরব আমিরাতের 500 দিরহাম, বাংলাদেশের 2000 টাকা প্লাস কিছু টাকা ছিল। তো এই জিনিসগুলো আমাদের আবু তৈয়ব ভাই তিনি ফিরিয়ে দিতে চেয়েছেন বলে আমার সহযোগিতা চেয়েছেন, এবং আমাদের ভিডিও দেখে সেই প্রবাসীর স্ত্রী আমাদের সাথে যোগাযোগ করেছেন, আবু তৈয়ব ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন। আমরা কারো চেহারা দেখাবো না, সে প্রবাসীর স্ত্রীর, অর্থাৎ উনি যিনি টাকা হারিয়েছেন, মানিব্যাগ হারিয়েছেন, ওনার বোন আমার সামনে আছে, ওনার চেহারা আমরা ব্লার করে দিয়েছি। আমরা সর্বপ্রথম সেই প্রবাসীর স্ত্রীর সাথে আমরা কথা বলতে চাই, এবং এখানে 2000 টাকা এবং আরব আমিরাতের 500 দিরহাম যদি আপনারা দেখেন এখানে দেখতে পাবেন। তো আমরা সরাসরি প্রবাসীর স্ত্রীর সাথে আমরা যুক্ত হচ্ছি। জি, আসসালামু আলাইকুম, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো দেখি আমাদের। আসলে 16 তারিখ আমি ওই ভাইয়ের দোকানে গিয়েছিলাম আর কি, দুপুরে 3টার দিকে। তো ওইখানে আমি আমার মানি ব্যাগটা ফেলে আসছি, ওইখানে 500 দিরহাম ছিল প্লাস 2000 টাকা প্লাস ছিল আর কি কিছু। তো ওইগুলোতে আমি আসা ছেড়ে দিয়েছিলাম, কারণ কোথায় ফেলে আসছি ব্যাগটা আমি জানি না। আপনাদের ভিডিও দেখার সাথে সাথে আমার আব্বু বলতেছে যে আমার মানি ব্যাগটা আপনার মাধ্যমে, আপনার ভিডিওর মাধ্যমে তো এই ভাইয়ের দোকানে আছে। তো ওইখানে যখন বলছে তখন আমরা সাথে সাথে আপনাদেরকে জানাই, আমার বোনকে পাঠাই আর কি আপনাদের ভাইয়ের দোকানে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। এখন আলহামদুলিল্লাহ এখন আমার ব্যাগটা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে, এবং তো এই ভাইয়ের সততার কারণে আলহামদুলিল্লাহ ব্যাগটা আপনি আমার বোনকে দিতে পারবেন। আচ্ছা, একটু জানতে চাই এখানে এখানে নিতে কারা কারা আসছেন? আপনার বোন ছাড়া আরো যারা আসছেন ওনারা কারা? ওরা ওরা সবাই আমার বোন আর আমার কাজিন, সবাই আমার বোন আর আমার কাজিন, এখানে বাইরের কেউ নাই। সবাই জানে ওই টাকাগুলোর কথা, কারণ আমি 16 তারিখ ভাইয়ার দোকানে গেছি 3টার দিকে। আচ্ছা আচ্ছা, আর আমি 17 তারিখ দুবাইতে ব্যাক করার কারণে আমি আজ সেকেন্ড বার ওখানে রিপিট যাইতে পারি নাই, যে জিজ্ঞেস করবো। আচ্ছা, আরেকটা বিষয়, আমার বোনটা তো জানতো না যে আমি ভাইয়ার দোকানে গিয়েছিলাম। আচ্ছা আপনার কি কি ছিল এখানে ব্যাগের মধ্যে? ব্যাগের মধ্যে 500 দিরহাম ছিল, 2000 টাকা প্লাস ছিল, তারপর আমার ছবি ছিল, আমার একটা ছবি ছিল। হ্যাঁ, আপনার ছবি দিয়ে আমরা আপনাকে দেখে আইডেন্টিফাই করেছি। আচ্ছা, এটা কি কোনো নাটক নাকি একেবারে আল্লাহকে হাজির নাজির জেনে আমাদেরকে বলেন? কারণ অনেকে মনে করতে পারে এটা আমরা নাটক করেছি। না না ভাইয়া, না ভাইয়া, এটা হচ্ছে সত্য ঘটনা এবং সত্য অবলম্বিত ঘটনা ভাইয়া। একটু পাবলিক শুনুক যে আপনার আল্লাহকে আপনি হাজির নাজির জেনে যে এটা যে একটু বলেন, নাহলে অনেকে বিশ্বাস করবে না এটা হয়তো নাটক। আল্লাহরে সাক্ষী রেখেই বলতেছি ভাইয়া, এটা কোনো নাটক না। আমরা ভাই দুবাইতে এটা পাইছি, আমার বোনদেরকে পাঠাইছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। আমরা তো আশা করি না পাবো, এখন আপনাদের মাধ্যমে পাইছি, এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আমরাও চাই এটা স্বচ্ছতার মাধ্যমে এটা আপনাকে ফিরিয়ে দিতে। আপনার বোনকে আমরা ফিরিয়ে দিচ্ছি, আপনি টাকাগুলো হাতে নেবেন। 500 দিরহাম আছে কিনা গুনে দেখেন, আমরা ওনাকে দিচ্ছি। মানি ব্যাগটা হাতে নেন, জাস্ট আপনি আমাকে বলেন যে পেয়েছেন কিনা। জি পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তৈয়ব ভাইয়ের সততার বিষয়ে কি বলবেন? হ্যাঁ, ওইটাই বলতেছিলাম, তো ভাইয়া সৎ মানুষ বলে আজকে আমি আমার ব্যাগটা পাইছি। তো ভাইয়া যদি সৎ মানুষ না হয়তো কখনো ব্যাগটা পাইতাম না। আর আপনাদের ভিডিওর মাধ্যমে তো পাইছি, ওইটার জন্য আলহামদুলিল্লাহ। আপনাদের ভিডিও না হলে, যদি প্ল্যাটফর্মটা যদি না হয়তো ওইটাও আমরা জানতাম না। না, এখানে ওইটাই হচ্ছে সমান আমার জন্য। এখানে আরেকজন যিনি আছেন তৈয়ব ভাইয়ের দোকানে, আব্দুল্লাহ আব্দুল্লাহ হেল্প করেছে। আব্দুল্লাহর বিষয়ে কি বলবেন? হ্যাঁ, আব্দুল্লাহ ভাইকে কি বল, আব্দুল্লাহ ভাই মুখ থেকে দোয়া। আমি কাল ভাইয়াদের দোকানে যাই, সবসময় যাইতাম ভাইয়াদের দোকানে। ভাইয়া হয়তো আমাকে সামনে সামনে দেখলে বুঝবে যে আপু প্রতিদিন আসতো, প্রায় আসতো আমার দোকানে। আচ্ছা, যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাদের কারণে, যারা ভিডিওটা শেয়ার করেছে, যাদের কারণে আপনি পর্যন্ত ভিডিওটা পৌঁছেছেন, সেই জন্য তাদের জন্য কি বলার আছে? তাদেরকে অনেক 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 আন্তরিক দোয়া, ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, আমরা একজন সৎ ব্যবসায়ী আবু তৈয়ব ভাই, অনেকে বলছেন যে ওনার দোকানে প্রচারের জন্য এটা আমরা হয়তো নাটক করেছি। আসলে এটা কোনো নাটকের অংশ বিষয় নয়। আমরা মানুষকেই বার্তাটুকু দিতে চাই, কারো কোনো কিছু জিনিস যদি কেউ হারিয়ে ফেলেন, সে জিনিস যদি কেউ পায়, সেটা যেন আত্মসাৎ না করে। আত্মসাৎ করে ক্ষণিকের যে আনন্দ হবে, সেই আনন্দ উপভোগ না করে সেটা যদি
প্রকৃত মানুষকে ফিরিয়ে দেয়, সেখানে যে অনেক সম্মান থাকে, অনেক আনন্দ থাকে, সেটাই বড় কিছু। তো ভাই, এই যে জিনিসটা আমরা এখন মালিককে ফিরিয়ে দিতে পারছি, ওনার বোন আসছে, যদিও তিনি প্রবাসে থাকেন, ফিরিয়ে দিতে পারছেন, কেমন লাগছে? এবং যারা ভিডিওটা শেয়ার করেছেন তাদের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম। আসলে এটা তো সত্যিই আনন্দের বিষয়। এই যার টাকা উনি বোঝাই পাইছে, এটা তো অবশ্যই আনন্দের বিষয়, আমাদের খুশি লাগতেছে অনেক। পাশাপাশি এই ভিডিওটা যারা শেয়ার করছেন এবং লাইক দিয়ে ওনাদের পাওয়ার জন্য গিয়া করছেন, অবশ্যই ওদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ভাই, এই টাকা মানি ব্যাগ ফিরিয়ে দিতে পারছেন এক প্রবাসী বোনকে, কেমন লাগছে, অনুভূতি জানাবেন। আসলে অনেক ভালো লাগতেছে, আমার থেকে অনেক ভালো লাগতেছে, কারণ জিনিসটা হারিয়ে গেছে, উনি ছিল না, এবং আপনার সহযোগিতায় আমরা মানে কাজ করতে পারছি। দেন আমরা আপনাকে পাইছি, আপনার সাথে ভিডিও করে ফেসবুকে অনলাইন ছাড়ার পরে এই জিনিসটা ভালো গেল। উনি বর্তমান দেশে নাই, কিন্তু ওর ছোটো বোন বা ওর কাজিনরা এসে জিনিসটা নিয়ে গেল, এবং আমরা আলহামদুলিল্লাহ সৎ মানুষকে দিছি, এবং আমরা আলহামদুলিল্লাহ সৎভাবে দিছি। ওটার ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এবং আপনার এই ভিডিওটা পাওয়ার পরে যারা লাইক শেয়ার করছেন, মানে যারা আমাদের পাশে থাকছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তো কিছু বলার নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তো আমরা এই দুজন ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। চাইলে এই আব্দুল্লাহ ভাই মানি ব্যাগটা পেয়ে সেটা আত্মসাৎ করতে পারতো, চাইলে আবু তৈয়ব ভাই এই জিনিসটা পেয়ে 18,000 টাকা মন্দ কি কম কেন, অনেক টাকা, কিন্তু এটা লোভ করে নাই। তো সেই তার পুরস্কার হিসাবে আমরা এই হাটহাজারী উপজেলা চৌধুরীহাট গাজী টাওয়ারের সুন্নাহ শপে, ওনার দোকানে অনেকগুলো জিনিসপত্র বিক্রি হয়, খেজুর বিক্রি করেন উনি, অর্গ্যানিক বিভিন্ন ধরনের বাদাম, কফি, বেবি ফুডস, আতর, ঘরে পারফিউম এবং কোমল পানীয় বিক্রি করেন। আপনাদের যদি মনে হয় মাদ্রাসায় পড়ুয়া এই আব্দুল্লাহ ভাই একজন সৎ মানুষ, ওনার আচার আচরণ ভালো, ওনার থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। এবং আমিও বলবো যে আমি ওনার থেকে কোনো এক সময় কিছু জিনিস কিনে নিয়েছি, ভালো লাগলে আপনারাও কিনে নেবেন, এবং এটাই হোক ওনার সততার পুরস্কার। তো যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো কাজে মানুষের পাশে থাকবেন, এবং ভালো কাজে মানুষের পাশে থেকে যে অনেক মনে প্রশান্তি মিলে, সেটা শুধুমাত্র তারাই উপভোগ করতে পারে যারা এই কাজে সম্পৃক্ত থাকতে পারে বা থাকে বা আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।